সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য খুবই চমৎকার একটা লেসন নিয়ে হাজির হলাম। আর সেটা হলো অষ্টম অধ্যায়ের জ্যামিতি অর্থাৎ 8.2-এর আমরা আজকে 14 এবং 15 নম্বর সমাধান করব। তো 14তে এবং 15তে কী বলা আছে একটু দেখে নিই। 14তে বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গটি আঁকো। এবং 15 নম্বরটি হচ্ছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 75 ডিগ্রি, রম্বসটি আঁকো। অলরেডি আমাদের 14 নম্বরের আলোকে আমাদের বইয়ে দেখো 138 পেজের একটি সমস্যা সমাধান করা আছে। সেটা হলো কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এখানে জাস্ট হচ্ছে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স্যাক্টলি কত সেন্টিমিটার সেটা দেওয়া নেই, শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সেটা যে কোনো পরিমাণ হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে, 5 সেন্টিমিটার হতে পারে। যা হোক, আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে একটি সেটার সমাধান কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক ওই 7 নম্বর সম্পাদ্যের ধারাবাহিকতায় কিন্তু একটা সমস্যা দেওয়া আছে। সেটা হলো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকো। এবং রম্বসে একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 75 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকো। তো চলো আমরা এই সমস্যাটাই সমাধান করি। যা হোক, আমরা প্রথমে কি করব, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু নেব। তাহলে এই হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে এখান থেকে আমাদের স্কেলের এখানে 0, এখান থেকে এই হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে 4 সেন্টিমিটার। এটাকে আমরা এ হিসেবে চিহ্নিত করলাম। এই 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু দিয়ে একটি বর্গ আঁকতে হবে। তো তাহলে যে কোনো একটি রেখা আমরা বিই নেই। এই বিই হতে আমরা যে প্রদত্ত বাহু 4 সেন্টিমিটার এ দেওয়া আছে তার সমান করে আমরা কি করব, বিসি অংশ কেটে নেব। তাহলে কি করি, এই যে বিসি অংশ কেটে নিলাম, বি এবং সি। বিসি রেখার বি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো, আমরা একটি লম্ব এঁকে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জানো যে কীভাবে লম্ব আঁকতে হয়। তারপর আমি খুবই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লম্ব আঁকার সিস্টেম। একই মাপের আমরা পরপর 1টা 2টা 3টা 4টা বৃত্তচাপ নেব। পরপর 4টা একই মাপের 4টা বৃত্তচাপ নিলে তারপর আমরা কি করব, এই যে বৃত্তচাপ দুইটা যে জায়গায় মিলেছে ওখান থেকে এই বিন্দু পর্যন্ত আমরা কি করব, যোগ করে দেব। তাহলে কি হয়ে যাবে, এই আমাদের একটা লম্ব কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে এটার নাম হয়ে গেল বিএফ লম্ব। তো যাই হোক, বিএফ লম্ব হতে আমরা এই যে বাহু আমাদের 4 সেন্টিমিটার দেওয়া আছে, এই 4 সেন্টিমিটার সমান বিএ অংশ কেটে নেব। এই যে বিএফ হতে এই বিএ অংশ কেটে নিলাম। এখন এই বিএ রেখার এ এবং বিসি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এ বিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। একটা হচ্ছে এ বিন্দু থেকে, আর একটা হচ্ছে সি বিন্দু থেকে। বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দু সেট করবে, ডি বিন্দুতে সেট করবে। আমরা তাহলে এই সি এবং ডি যোগ করে দিই, সি ডি এবং হচ্ছে এ ডি যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমার অলরেডি এ বি সি ডি বর্গক্ষেত্রটি অঙ্কিত হয়ে গেল। তাহলে আমি আবার বলি, একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো একটি রেখা বিই নেই, বিই হতে প্রদত্ত বাহু এ এর সমান করে অর্থাৎ 4 সেন্টিমিটার সমান বিসি অংশ কেটে নিই। বিসি রেখার বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। লম্ব আঁকার নিয়ম তোমরা জানো অলরেডি। বিএফ হতে প্রদত্ত বাহু এ এর সমান করে বিএ অংশ কাটি। বিএ রেখার এ বিন্দুকে এবং বিসি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে একই রকম ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি নির্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কিত হয়ে গেল। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আঁকবো হচ্ছে এই যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 75 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। 3.5, এই তো আমরা 3.5 নিয়ে নিলাম। এখান থেকে 3.5 এখান থেকে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 3.5, এটার নাম দিয়ে দিলাম এ এবং এটার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং আমরা একটি কোণ নিব যার পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 75 ডিগ্রি, এই হচ্ছে 70 এবং 75।
এখান থেকে আমরা দাগ দিয়ে এই অলরেডি আমরা 75 ডিগ্রি কোণটা নিয়ে নিচ্ছি। 75 ডিগ্রি কোণ। আচ্ছা, এটার নাম দিয়ে দিলাম এক্স। তাহলে এবার কি করব, যে কোনো একটি রেখা আমরা কি করব, বিই নিব। বিই যে কোনো একটি রেখা নিয়ে নিলাম। এখান থেকে এই যে প্রদত্ত বাহু 3.5 সেন্টিমিটার দেওয়া আছে, এর সমান করে আমরা কি করব, বিসি অংশ কাটবো। অর্থাৎ এই যে বিসি অংশ কেটে নিলাম। বিসি রেখার বি বিন্দুতে আমরা কি করব, এই যে কোণ দেওয়া আছে 75 ডিগ্রি, এই 75 ডিগ্রির সমান আমরা কি করব, একটা কোণ আঁকবো। অর্থাৎ এই হচ্ছে আমরা 75 ডিগ্রি নিয়ে নেব। আবার এখান থেকে হচ্ছে আমরা একই মাপ নিয়ে, অর্থাৎ হচ্ছে এইটা 75 ডিগ্রি, অর্থাৎ বি বিন্দুতে এই যে 75 ডিগ্রি দেওয়া আছে এর সমান করে আমরা আগে এই সি নিয়েছিলাম, এই সিবিএফ আঁকি। সিবিএফ এঁকে নিলাম, সিবিএফ। এখন এই বাহুর নাম দিলাম সিবিএফ কোণ, অর্থাৎ 75 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি নিয়ে নিলাম। যাই হোক, আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, অর্থাৎ বর্গক্ষেত্র এবং রম্বস প্রায় সেম। রম্বস শুধুমাত্র কর্ণগুলো হচ্ছে অসমান থাকে এবং বিপরীত কোণগুলো সমান থাকে। বাহু কিন্তু প্রত্যেকটাই সমান। তো যাই হোক, রম্বসের প্রত্যেকটা বাহু সমান থাকে। এই জন্য আমরা এই বিএফ রেখা থেকে কি করব, ওই যে বাহু দেওয়া আছে অর্থাৎ 3.5 সেন্টিমিটার, এই 3.5 সেন্টিমিটার সমান করে বিএফ হতে আমরা বিএ অংশ কেটে নেব। এই যে আমি অলরেডি বিএ অংশ কেটে নিলাম। আবার সেই পূর্বের নয়, বর্গক্ষেত্রে যেমনটা এঁকেছি, এই এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। এই তো দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এখন আমি কি করব, এই যে সি এবং ডি যোগ করি, সি এবং ডি যোগ করি। তারপর হচ্ছে এ এবং ডি যোগ করি, এ এবং ডি যোগ করি। তাহলে এ বি সি ডি নির্দিষ্ট রম্বস। অর্থাৎ এটা যদি আমি আবার একটু সামারাইজ করি, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 75 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ এই কোণের পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি। তাহলে রম্বসটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো একটি রেখা বিই নেই, বি হতে প্রদত্ত বাহু এ সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে প্রদত্ত কোণ 75 ডিগ্রির সমান সিবিএফ আঁকি। অর্থাৎ এখানে 75 ডিগ্রি কোণটা এখানে আঁকি। তাহলে এই যে বিএফ রেখাটি হবে, এই বিএফ রেখা হতে ওই যে আগের বাহু, আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, সেই 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান বিএ অংশ কেটে নিই। এখন বিএ রেখার এ বিন্দুতে এবং বিসি রেখার সি বিন্দুতে কম্পাস বিএ রেখার এ বিন্দু এবং সি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে ওই 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে নির্দিষ্ট রম্বস। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি যদি কারোর ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এবং আমি প্রতিনিয়ত অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ইভেন নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান এবং গণিত বিষয়ের চমৎকার সমাধান নিয়ে এসে হাজির হবো। আশা করি আমার সুপ্রিয় সকল শিক্ষার্থীরা আমার সম্পূর্ণ ভিডিও দেখবে, আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার সাথেই থাকবে। আজকের জন্য এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।